এমপির নেতা ইনামুল মিস্ত্রি এই জায়গার জমি নিয়ে ভাড়া থাকে। আমাকে বললো যে আমার ভোটের পিছনে আপনি গিয়েছেন, আপনাকে আমি একটা কার্ড দেবো, একটা ফ্যামিলি কার্ড দিব, কিন্তু আপনার একটা নাম্বারের প্রয়োজন আমার। আমি বললাম যে ঠিক আছে আইলে দেন। আমাকে বললো কার্ড আসছে, ঈদের পরে বিতরণ হইবে। শুক্রবারে এই কথাটা কয়া বলি গেছি, শনিবারের দিনে আবার আসছে আমার বাড়িতে কার্ডটা নাম্বারটা নেওয়ার জন্য, যে ঈদের পরে যে কার্ডটা বিতরণ হবে, কার্ডটা আসছে, শুধু তোমার নাম্বারটা দেয়। আমি আবার বললাম যে আমি তো নাম্বার বের করতে পারি না, একটা নাম্বার সেভ করা আছে, এই নাম্বারটা নেন। এই কথা আমি বললাম। সে নাম্বারটা নিল, নেওয়ার পরে আমি বললাম যে এখন চলে যাও, আমার কাজ আছে, আমি অনেকগুলো কাপড় ধোবো, কাপড় ভিজেছি, আমার কাজ আছে। সে আমাকে অনেক খারাপ আর কি কথা আচরণে আমার সাথে কথা বলতেছে। তা আমি তাও বলতেছি যেখান থেকে চলে যান। সে যায় না, আমি কলের পরে গেছি, আমার ওই জায়গায় যায় আর কি সে খারাপ আচরণে আমার সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করে। বিশ্বাস করবেন না, যারা সত্যিকার প্রাপ্য ছিলেন এই ফ্যামিলি কার্ডে, তাদের অনেকেই পাননি। কেন পাননি? যে সমস্ত আমলাদেরকে দিয়ে করানো হয়েছে কাজটা, তারা সেই সমস্ত বাড়িতে গেছেন যে বাড়িতে গিয়ে এক পেয়ালা চা খেতে পারবেন, একটা চেয়ারে বসতে পারবেন, কিন্তু ঘর বা ছনের ঝুপড়িওয়ালা ঘরে তারা যাননি। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পদ্মারচর গ্রামের ১৯ বছরের যুবক কবির হোসেন আর ভাবাইয়া গ্রামের কিশোরী জুই আক্তার। তাদের গল্পটা কোনো নাটকের স্ক্রিপ্ট নয়, এটা বাস্তব, একদম জীবন্ত এক ভালোবাসার গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যা দেখলে রীতিমতো অবাক হবেন এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আসুন না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। বিএনপির নেতা ইনামুল মিস্ত্রি এই জায়গার জমি নিয়ে ভাড়া থাকে। আমাকে বললো যে আমার ভোটের পিছনে আপনি গিয়েছেন, আপনাকে আমি একটা কার্ড দেবো, একটা ফ্যামিলি কার্ড দিব, কিন্তু আপনার একটা নাম্বারের প্রয়োজন আমার। আমি বললাম যে ঠিক আছে আইলে দেন। আমাকে বললো কার্ড আসছে, ঈদের পরে বিতরণ হইবে। শুক্রবারে এই কথাটা কয়া বলি গেছি, শনিবারের দিনে আবার আসছে আমার বাড়িতে কার্ডটা নাম্বারটা নেওয়ার জন্য, যে ঈদের পরে যে কার্ডটা বিতরণ হবে, কার্ডটা আসছে, শুধু তোমার নাম্বারটা দেন। আমি আবার বললাম যে আমি তো নাম্বার বের করতে পারি না, একটা নাম্বার সেভ করা আছে, এই নাম্বারটা নেন। এই কথা আমি বললাম। সে নাম্বারটা নিল, নেওয়ার পরে আমি বললাম যে এখন চলে যাও, আমার কাজ আছে, আমি অনেকগুলো কাপড় ধোবো, কাপড় ভিজেছি, আমার কাজ আছে। সে আমাকে অনেক খারাপ আর কি কথা আচরণে আমার সাথে কথা বলতেছে। তা আমি তাও বলতেছি যেখান থেকে চলে যান। সে যায় না, আমি কলের পরে গেছি, আমার ওই জায়গায় যায় আর কি সে খারাপ আচরণে আমার সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করে। বিশ্বাস করবেন না, যারা সত্যিকার প্রাপ্য ছিলেন এই ফ্যামিলি কার্ডে, তাদের অনেকেই পাননি। কেন পাননি? যে সমস্ত আমলাদেরকে দিয়ে করানো হয়েছে কাজটা, তারা সেই সমস্ত বাড়িতে গেছেন যে বাড়িতে গিয়ে এক পেয়ালা চা খেতে পারবেন, একটা চেয়ারে বসতে পারবেন, কিন্তু ঘর বা ছনের ঝুপড়িওয়ালা ঘরে তারা যাননি। এখন আবার নতুন আরেকটা কথা চালু হয়েছে, ৪৩ কেজিতে মন। এটা অনেকে হয়তো বুঝেন না। কৃষকের ধান ৪৩ কেজি নিচ্ছে মজুদদাররা, কিন্তু ওটাকে ৪০ কেজিতে ১ মন হয়, ৪০ কেজির দাম দিচ্ছে। এই যে কৃষকদের উপরে একটা সিস্টেমেটিক্যালি অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সেই জিনিসগুলা জাতীয়ভাবে অ্যাড্রেসড হচ্ছে না। তারেক জিয়া তো ভোটের আগে অনেক কিছু কইছে, আমি এটা করবো, এটা করবো, ওটা করবো, ফ্যামিলি কার্ড দিব, কিছু তো দেয় না। হন তো কিছুই দেয় না। তারেক জিয়া তো কোনো খবরই নাই। হন ফ্যামিলি কার্ড দিতাছে, এটা হইলো তারেক জিয়ার বাইসা বাইসা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আছে হ্যাঁ দিতাছে, গরিব গো দেয় না। না, আমরা গরিবরা কোনো কার্ড পাই নাই। এটা হইলো একটা ভাওতাবাজি, এটা তারেক জিয়ার একটা ভাওতাবাজি, নিজস্ব লোক গো দিতাছে। তাছাড়া কোনো একটা গরিব রিক্সাওয়ালারে কোক যে কোনো একটা গরিব শালাকে দিছে, কোনো একটা গরিব রিক্সাওয়ালা কয় নাই যে আমার ফ্যামিলি কার্ড দিছে, আমার ফ্যামিলি সুন্দরভাবে চলতে। অবশ্যই তারেক রহমান টিকতে পারবে না যদি এরকম চলতে থাকে। আমরা জনগণ যেরকম উঠাইতেও পারি, সেরকম কিন্তু আমরা নামাইতেও পারি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, বেশিরভাগ মানুষ কাজ করতে করতে আমাদের রক্ত অলরেডি পানি হয়ে গেছে। ছোট্ট করে একটা মেসেজ দিতে চাই, প্লিজ দয়া করে আমাদেরকে আর শোষণ করবেন না, আমাদেরকে শোষণ করবেন না, আমাদেরকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে বাঁচতে দিন, কারণ আমাদের ইনকাম খুবই সীমিত। 60 টাকা দেশে কৃষক কি করতে পারে? হয়তো একটা বিড়ি কিনে খেতে পারে। বছরে ২৫০০ টাকা দেওয়া হচ্ছে কৃষি কার্ড, তাহলে প্রতিদিন 60 টাকা পরে। এই 60 টাকা দিয়ে একটা কৃষক কি করতে পারে? 60 টাকা দেশে কৃষক কি করতে পারে? হয়তো একটা বিড়ি কিনে খেতে পারে। আর কি করতে পারবে এই 60 টাকা দিনে? সেটা যে দেশ চালাচ্ছে সেই জানে কি করবে না করবে।
আর আমাদের সরকার যা কিছু হোক আমাদের কি বলে ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড। কিরে ভাই, এলপিজি কার্ডের অবস্থা কি জানেন? এলপিজি কার্ড, এলপিজির দাম ছিল 1200 টাকা, ওনারা 745 টাকা বাড়াইয়া 1945 টাকা করলো। করে এরপর 745 টাকা বাড়াইয়া এরপর জনগণকে বলে আপনার জন্য একটা কার্ড নিয়ে আসি, 500 টাকা প্রতি মাসে আপনি পাবেন। বাহ বাহ, এটা গল্প হচ্ছে একটা লোক গ্রাম থেকে আসছে, এসে এভাবে বিল্ডিং গুনতেছে, 1 তলা 2 তলা 3 তলা 15 তলা পর্যন্ত গুনছে। গনে এক বিএনপি নেতা তার কাছে আসে, এই ভাই আপনি কি জানেন এখানে গুনতে হলে প্রতি তলা 1 টাকা দিতে হয়? ভাই আমি তো জানতাম না। তাহলে কত তলা গুনেছেন? 15 তলা গুনেছি। তাহলে 15 টাকা দিতে হবে। আর লোকটা বলে ভাই আমার কাছে তো 10 টাকা আছে। তখন বিএনপি নেতা বলতেছেন ঠিক আছে, তোমাকে আমি ভালোবাসি, গ্রামের লোকদেরকে আমি ভালোবাসি, তোমাকে আমি 5 টাকা ডিসকাউন্ট দিলাম। সে তো ব্যাপক খুশি, কিরি ভাই এত ভালো মানুষ, ঢাকা শহরে এত ভালো মানুষ আছে, আমাকে 5 টাকা ডিসকাউন্ট দিল। বউকে বলে জানো একটা ভালো মানুষ পেয়েছি, যে ভালো মানুষ আমাকে 5 টাকা ডিসকাউন্ট দিয়েছে। আসলে কি ডিসকাউন্ট দিয়েছে? 15 টাকা, এই যে 745 টাকা বাড়াইয়া 500 টাকার এই যে এলপিজি কার্ড দিচ্ছেন, ওই ডিসকাউন্টের মতো প্রতারণা করছেন আপনার জাতির সাথে। তো সুতরাং এগুলা করবেন না, আল্লাহর ওয়াস্তে এগুলা আর করবেন না। ভোট দিতে দেশে গেছি, ভোট দেওয়া হইছে, বিএমপি সরকার ক্ষমতায় গেছে, আমি নিজেই বিএমপি করি। তারপর ঢাকা হওয়ার পর এক লোক কইতেছে বেলাল যে এই ও 10,000 টাকা লাগলেও এটা ফ্যামিলি কার্ড রাখবা। আমি কই কি কয়, আরা বছর বিএমপি করলাম, 17 বছরে ভোট দিলাম না, এমন 10,000 টাকা লাগলেও এটা ফ্যামিলি কার্ডে নাম লাগবে। তাহলে এই বিএমপি করিয়া কি হইলো? বেটাই কইছে লাগলেও তুমি নামটা দিয়ে রাখো, ভবিষ্যতে ভালো হইবে। বৈধ প্রধানমন্ত্রী, চুরের মামলা জেলখাটা আসামি, বৈধ প্রধানমন্ত্রী। বাংলাদেশের চুরের মামলা জেলখাটা আসামি আবার বৈধ প্রধানমন্ত্রী। বন্ধু ছবি প্রত্যেকটা সরকারি অফিসে থাকা লাগবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকা লাগবে। ওই তারেক রহমানের অফিসে তো বঙ্গবন্ধুর ছবি নেই, তাহলে উনি কোন সংবিধান অনুযায়ী আছে? 71ও মানবেন না, আবার আপনি 26-এর গণভোটও মানবেন না, তাহলে আপনি কোন দিকে যাবেন? আপনার নিজের কায়দায় চালাবেন, তার নিজের কায়দায় যদি চালান, তা 5ই আগস্টের মতো দিন আপনারও দেখা লাগবে। আর আমি মনে করি যদি বিএনপি 5ই আগস্টের মতো দিনে একবার দেখে, বিএনপি বাংলাদেশে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে না। কারণ 17 বছর বিএনপি নির্যাতিত ছিল, এই ছাত্ররা এই আন্দোলন শুরু করিল, তারপরে বিএনপি রাজনৈতিক সক্ষমতায় এসে। কারণ 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ছিল নয়াপল্টন, বিএনপি পার্টি অফিসে তালা মেরে দিল। এখন তো কত বিএনপি নেতা কর্মী পার্টি অফিসের সামনে, ওই একজনও তো তখন ছিল না। এখনো মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা এরকম। আওয়ামী লীগ ছিল দেশে, আওয়ামী লীগ হয়তো গোপন কাবানে আছে, ফেস হতে পাইতেছে না। আগে মানুষ সত্য মিথ্যে বলতে ভয় পেত, ভয় পাপ হবে বিধায় এখন সত্য বলতে ভয় পাই, যে কখন জানি কোন ভয়। তা আমি সত্য, আমি একজন রিক্সা চালক মানুষ, আমি 7 টাকা ইনকাম করে খাই, কোনো দাদার টাকা নিয়ে খাই না, কোনো চাচার টাকা নিয়ে খাই না, দেশের টাকাও মাইরে খাই না, লোপার টাকা করে খাই না। আমি সত্যকে তুলে ধরার চেষ্টা করবো। এর জন্য যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আলহামদুলিল্লাহ, আমি বিড়ালের মতো। আমার ওনারে সার্কাস মনে হয়, তারেক রহমান রে সার্কাস দেখাইতে আসছে, ব্রিটিশের সার্কাস নিয়ে আসছে না। আর বাঙালি এটি খায় না, বুঝেন নাই? আমরা বাঙালি, আমি জানি বাঙালির অনন্য। শেখ হাসিনার 12 হাত কাপুরি যখন বাঙালিদের বুঝাইতে পারে না, আর ওনার ব্রিটিশ শুটকুট কতটুকু বুঝাইবো, এটাই উনি চিন্তা করে যান। এই সরকারের কর্মকাণ্ড আপনার কাছে কেন সার্কাস মনে হয়? জনবান্ধব না? খালেদা জিয়ার ছবি লাগাইয়া আমার চার্জশিট জমা দিছে শেখ হাসিনা। এই মুহূর্তে বর্তমান সরকারের বিরোধিতা করছেন, এতে আপনি ভয় করছে না? ভয় দিয়েই জয় হয়। টাকা 10 টাকা টাকার নোটে কি লেখছে আজকে? আমি তো আরো সাহসী। আপনি দেখেননি নতুন টাকা তো খুব ভালো লেখছে। তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ, তুমি যদি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। আমরা বাংলাদেশ থাকতে চাই। আপনারা তো তারেক রহমানটা চুরের মামলা জেল খাটায় লন্ডনের, বাংলাদেশের কেউ না, হেরে তো প্রধানমন্ত্রী বানাই দিচ্ছেন। আর আমি যে ডিজিটাল নিরাপত্তা মামলায় মামলা খাইছি, আমার আর উল্টা রসিকতা তামাশালায় যৌনকর্মী বানায় রাস্তায় ঘুরাইতেছেন। তাহলে আমি কোন ব্যাখ্যা দিতাম? 1400 তো আমিডামি সরকার ছিল না, 1800 না আমিডামি সরকার ছিল, 2400 আমিডামি সরকারই ছিল। তাই এগুলা কয়ে তো লাভ নাই। এখন এই যে কি 2600 আমিডামি আসছে, আমিডামি থেকে আমরা বেরোইতে পারছি না। আর আমি চাই আমরা আমিডামি থেকে বেরিয়ে আসি। বাংলাদেশ কারো হাতে জিম্মি থাকবে না, সবার বাংলাদেশ। আপনারা দল পাল্টে আসছেন, নিজেরা টাকা কামাইতে আসছেন, দেশের সেবা করতে আসেন, অত গভীরে যেতেও চাই না। কেউ ব্যক্তি স্বার্থটা একটু বেশি দেখে, কেউ কম দেখে, দেখে সবাই। আমি কি দুধে দেবো? আমি নিজেও দুধে দেবো না, এই কথা আমি সবসময় বলছি। মানুষের দোষ থাকবে, তার মধ্যে তো ভালো মন্দ বিচার করার ক্ষমতাও মানুষের থাকতে হবে, থাকতে হবে না? আমি গুলশান থানা বাংচুর মামলা খাইছি 20 সনে। চোরাকারবারি গোল্ডেন মনির আমার পিয়ন ছিল, আপনাদেরই দলের লোক পিয়ন ছিল। তাইলে তো উনি যখন গুলশানে ঘুমাইলো তখন উনি আগে আমারে খুঁজ করতো। আর আমরা যদি হাসিনার পাও চাটতাম, আরো 20 বছর পর আপনাকে ক্ষমতা এখন লাগতো। আপনি এই সরকারের বিদায় এখনই কেন চাচ্ছেন, এটা একটু বলেন। এই সরকার অকৃতজ্ঞ। এই সরকারের সফলতা কি দেখছেন? মডেল করা, এই মডেল ওই টিভির মডেল কেউ দেখেন। আমরা বাঙালি, আমরা কাঙ্গালি, আমরা কাঙ্গালি বুঝকাইতে চাই। ওনার মডেল 3 মাস হয়েছে না, 3 ঘন্টা শেষ। এটা মডেল 3 ঘন্টার বেশি ভালো লাগে, বিনোদন কিন্তু 3 ঘন্টার মধ্যে বেশি ভালো লাগে না। ফখরুদ্দিনের নির্বাচন ছিল রাইট। 20 সনে গুলশান থানা বাংচুর করছি, ডিউটি অফিসাররা মাইরে হাসপাতালে পাঠাইছি। 21 সনে শেখ হাসিনার নামে আমি 2টা মামলা করছি, একটা বাড্ডা থানায়, একটা শেরেবাংলা নগর থাকা। আমি যদি শেখ হাসিনার পাও চাটতাম, ওনার মনোবল চাঙ্গা থাকতো, বুঝেন নাই? উনি দলের ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে আমারে নিয়ে। এখন এই সরকার আসছে, এখন যদি আমরা আমাদের ত্যাগের মর্যাদা না পাই, তাহলে বলবো না ওনারে মডেল করবার লেগে
আনছেন, উনি যদি চোরের মামলায় জেল খাইটা ক্ষমতায় যাইতে পারে, আর আমরা ডিজিটাল নিরাপত্তা মামলায় জেল খাইটা কি যৌনকর্মী হয়ে রাস্তায় করবো? আগে তো ছিল শেখ হাসিনার বাপের দেশ, আর এখন হলো তারেক রহমানের বাপের দেশ। গাড়ি চালাই, আইসা খায়া খুয়া আমাদের হুগা লাত্তি দিব, লাত্তি দিয়া অন্য জায়গায় পাঠায় দেবো, ভাড়াটিয়ার মতন আর কি। ভাড়াটিয়া তো ভাড়া দিতে পারলে থাকতে পারে, আমরা তো ভাড়াও দিতে পারতেছি না, কারণ যে অভাব চলতেছে এই অভাবের ভাড়া দিব কোথেকে? কখন আবার লাত্তি দিয়ে ভাগাই দেবো, আমাকে রোহিঙ্গা বানায় ফেলাইবো। আইডি কার্ড নিয়ে গেলে তো রোহিঙ্গা আমরা। যে যখন ক্ষমতায় আসবে তার বাপের দেশ, তার ভাইয়ের দেশ, তার মার দেশ, তার স্বামীর দেশ, মাঝখান থেকে আমরা শেষ। ম্যাজিস্ট্রেট তো গেলে 200 টাকা করে ভাড়া, বাইরের গাড়ি, রোডের গাড়ি না, 300 করে ভাড়া। আপনি চাইলে কি 300 টাকা নিতে পারেন ভাই? আর ভাই খরচ আছে ভাই, খরচা থাকলে কি খরচ ভাই? পুলিশের খরচ আছে। পুলিশ পুলিশ কি টাকা নিচ্ছে? না না, কারা নিচ্ছে? দেখেন আপনি, পুলিশ রাস্তা অভাব আছে, পুলিশ আমি তো দিতে এলাম, ট্রাফিকে দিলাম 100, ওই জায়গায় দিলাম 100, 100 টাকা 200 টাকা দিয়ে 300 টাকা করে ভাড়া। আর খরচ আছে রোডে, আমি তেল নাই ভাই, গেলে 300 টাকা করে ভাড়া লাগবে। এবারকে ভোট চুরিয়েছে না, দুনিয়ার জামাতে মেলে পাস করতো, বিএনপির আগে জামাত পাস করতো। আমি মনে করি তার হাতে ক্ষমতা নাই। আমি খুব চিন্তিত, খুবই চিন্তিত। যদি তার হাতে ক্ষমতা থাকে তাহলে তিনি যখন পার্লামেন্টে আছেন তখন তার হয়ে অন্য কথা বলে কেন? কারণ আমি তো তাকে ভোট দিয়েছি, তিনি প্রধানমন্ত্রী, তো তার হয়ে তো অন্য কথা বলে আমি মেনে নেব না। আর সরকার দেখলো না, পুরো বাড়ি ঘর জ্বালায় দিল, কালকে 5-6 লোক না খাওয়া, আর সরকার দেখলো না, কোন নেতা ফেতা দেখলো না, এক কাপড়ে ভাই কালকে পড়ে লিখছি। টাকা আপনাকে নিতে পারে কেন ভাই? টাকা নাই কেনা? আমরা এটা শিবচর না ভাই, এটা শরীয়তপুর। হ্যাঁ ঠিক আছে, ওই সব কিছু করে লাভ নাই। শরীয়তপুর কি চাঁদাবাজি করে? শরীয়তপুর মানুষ কি চাঁদাবাজি করে? তো এটা আপনার সমস্যা কি? সমস্যা আমার টাকা নিতেছেন কেন? এটা নিতেছি। কেন নিচ্ছেন? নিতেছি কেন? কি আপনি হসপিটালে বই? অবশ্যই। না, আপনি এখানে দায়িত্বে কি আছেন? আপনার শিবচরের খবর হয়, নিজের খবর একটা লাভ। আমার তো বাবা বাসা শরৎপুর, আমি শরৎপুর খবর রাখবো না? আমার বাসা কাজীরহাট। কাজিরাট? হ্যাঁ। লোক আছে? হ্যাঁ, লোক আছে? আপনার যে টাকা নেওয়া বৈধ আপনার টাকা নেওয়া? টাকা নেওয়া বৈধ আপনাদের? আরে ভাই একটা কাজিরাট এই পেশালে করে লাভ নেই। ভাইয়ের নাম কি? সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।